প্রথমত সকল ছাত্রছাত্রীদের আমার তরফ থেকে মেনি কংগ্রাচুলেশনস। আজ 22শে আগস্ট 2025 আমাদের বঙ্গীয় শিক্ষার ইতিহাসে কিন্তু এটি স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো দিন। কেন না, আমরা জানি যে আজ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর প্রায় 4 মাস পর সেই বহু প্রতীক্ষিত দুটি ঘটনা ঘটেছে। কোন ঘটনা? প্রথম হলো WBJEE রেজাল্ট পাবলিশ, এবং দ্বিতীয় হলো WBCAP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল এর প্রথম মেরিট লিস্ট পাবলিশ আজ হয়েছে। আজ বেশ খানিকক্ষণ আগেই প্রায় WBJEE রেজাল্ট বেরিয়েছে প্রায় 1টা নাগাদ, এবং WBCAP মেরিট লিস্ট বেরিয়েছে 4টে নাগাদ। ওয়েবসাইটে সমস্যা দেখার জন্য মোটামুটি স্টুডেন্টরা 1 থেকে 1.5 ঘন্টা বা তার সেরকম সময় পর রেজাল্ট দেখতে পেয়েছেন বা মেয়েদের মেরিট লিস্ট দেখতে পেয়েছে। যদি তুমি রেজাল্ট না দেখে থাকো, অবশ্যই যত শীঘ্র সম্ভব wbjeb.nic.in এই ওয়েবসাইটে গিয়ে WBJEE রেজাল্ট অথবা wbcap.in এ গিয়ে এই WBCAP মেরিট লিস্ট দেখে নাও, যদি তোমরা অ্যাপ্লাই করে থাকো। তো প্রথমতই আমার তরফ থেকে যেটা বলার, যে সমস্ত ছাত্রছাত্রীরা WBJEE রেজাল্ট থেকে শুরু করে WBCAP দুটোতেই নিজের আকাঙ্ক্ষা মাফিক উচ্চতা অর্জন করেছে, অর্থাৎ WBJEE-তে তারা যে রেজাল্টটা কামনা করেছিল সেটা পেয়েছে, অথবা WBCAP-তে মেরিট লিস্টে তারা যে ড্রিম কলেজটাকে প্রেফারেন্স নাম্বার 1-এ রেখেছিল সেটা পেয়েছে, তাদের জন্য কংগ্রাচুলেশনস, গো অ্যাহেড, নিজের ড্রিম কলেজে ভর্তি হও। এবং যারা যারা তা পায়নি তাদের জন্য বলবো, এখন থেকেই মন ছোট করো না, জীবনটা অনেক লম্বা, তাই আজ না হোক কাল তোমার স্বপ্ন পূরণ হবেই। WBJEE রেজাল্ট তো নিয়ে বলার কিছু নেই। WBCAP-তে যদি কেউ ড্রিম কলেজ ফার্স্ট লিস্টে না পেয়ে থাকো, হাল ছেড়ো না, এখনো 3টে লিস্ট, সেকেন্ড লিস্ট এবং সেকেন্ড ফেজের অ্যাডমিশন রাউন্ড কিন্তু বাকি আছে, তাই এখনো চান্স আছে তুমি তোমার রেজাল্ট বা তুমি তোমার মনের মতো কলেজ পেতে পারো। পাশাপাশি WBJEE রেজাল্টে যার যেমনই র্যাঙ্ক হয়ে থাকুক না কেন, আমি বলছি তোমরা এবছর কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করো, কারণ দেরি হওয়ার কারণে বেশ কিছু মেধাবী ছাত্রছাত্রী কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে অ্যাডমিশন নিয়েছে। তাই তোমাদের জন্য, অর্থাৎ যারা একটু মনমাফিক পিছিয়ে পড়েছে, তাদের জন্য কিন্তু এবছর একটি সুবর্ণ সুযোগ। তাই দেরি করো না, এগিয়ে চলো।